সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্মীর ভান্ডারের জন্য খুবই সুখবর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। সোমবার সন্দেশখালী জনসভা থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের জন্য এক গুচ্ছ ঘোষণা করলেন। বৃদ্ধ ভাতাদের জন্য সুখবর দিলেন। কি সেই সুখবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মূলত আয়হীন গৃহবধূদের হাতে যাতে নগদ অর্থ থাকে, যাতে তাদের কারো কাছে হাত পাততে না হয়, সেজন্যই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা বহুদিন ধরেই চাইছেন যে তাদের মাসের টাকাটা আরো কিছুটা বাড়ুক। মাঝে মধ্যে আপনারা শুনছেন 1000 টাকাটা বেড়ে 2000 হবে, কিন্তু কবে থেকে হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন লক্ষ্মীর ভান্ডারে আর বাধা নেই কারো। আগে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে পরিবারের আয় 1000 টাকার নিচে থাকতে হতো, কিন্তু এখন সব পরিবার থেকেই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পেতে আগে আরো একটি সমস্যা ছিল। আগে লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এখন স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই লক্ষ্মীর ভান্ডার আবেদন করা যায়। এটা একটা খুব বড় সুবিধা হলো। আপনারা সবাই জানেন যে 60 বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে, কিন্তু 60 বছর পর কি হবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালী জনসভা থেকে বিরাট সুখবর দিলেন। কি সুখবর সেটা আপনারা সরাসরি দেখুন। লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই, অনেক ফ্রি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরও অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে। তাহলে আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের 60 বছর পূর্ণ হলে তাদের নতুন করে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে হবে না, অটোমেটিক বৃদ্ধ ভাতায় নাম এন্ট্রি হয়ে যাবে। তাহলে লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আপনারা যতদিন বাঁচবেন ততদিন ভাতা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডারের পর অর্থাৎ 60 বছর বয়সের পর অটোমেটিক যে বৃদ্ধ ভাতার পোর্টালে নাম এন্ট্রি হয়ে যাবে, এটা কিন্তু বড় একটা সুবিধা। কারণ আগে বৃদ্ধ ভাতা আবেদন করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হতো, অতি সহজে নাম তোলা যেত না। ডিয়ার ভিউয়ার্স, এবার জানাবো লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে 2000 টাকা কবে হবে। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, এটা নিশ্চিত থাকুন।
আমরা জানি গত বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন। সেই মতো 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মা বোনেদের হাতকে শক্তিশালী করতে পেরে আমরা খুশি। তাহলে বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ প্রকল্প। অতএব বলা যায় এবছর বাজেটে 2025-26 বাজেটে নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে ধরাই যায়। আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হওয়ার খুবই সম্ভাবনা। তাহলে ভিউয়ার্স, ফেব্রুয়ারির বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। বন্ধুরা, আমার দেওয়া তথ্য যদি ভালো লাগে একটা লাইক করুন, পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং পরবর্তী সঠিক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।